এইখানে কিন্তু এনসিপি নেতাগুলোর অবস্থান নিয়েছে এবং আরো বেশ কয়েকটি জায়গা অর্থাৎ শাহবাগের যে রাস্তার মোড় রয়েছে প্রত্যেকটি মোড়েই কিন্তু আসলে আলাদা আলাদা করে বিভিন্ন সংগঠনগুলো তারা বসেছেন এবং এই শরীফ ওসমান হাদির মৃত্যুতে তারা প্রতিরোধ গড়ে তুলছেন। আমরা আরেকটি খণ্ডে আমরা যাব যেখানে আসলে বলছিলাম যে বিভিন্ন খণ্ডে খণ্ডে কিন্তু আসলে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং আমরা দেখানোর চেষ্টা করব যে আসলে এই শরীফ ওসমান হাদির মৃত্যুতে কিন্তু ঢাকা থেকে শুরু করে পুরো বাংলাদেশ উত্তাল রয়েছে। এই মুহূর্তে কিন্তু শাহবাগেও সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি। রাত 9:45-এ শরীফ ওসমান হাদির মৃত্যুর পর কিন্তু আসলে এখানকার যে শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং আশেপাশের মানুষ কিন্তু জড়ো হয়েছে শাহবাগে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ডাকসুর যে নেতা রয়েছেন তারা কিন্তু আসলে কথা বলছেন এবং এই শরীফ ওসমান হাদির বিচার দ্রুততার সাথে যেন হয় সেই বিষয়টি নিশ্চিতের জন্য কিন্তু তারা এই প্রতিরোধ করেছে। যদিও তারা প্রথম দিন থেকে আসলে তারা সেই কার্যক্রম চালিয়ে গিয়েছে, কিন্তু আজ মৃত্যুর পর কিন্তু ঢাকা রাজধানী সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ সহ শাহবাগের মোড় সেটি কিন্তু উত্তাল হয়ে আছে এবং বিচারের দাবিতে কিন্তু তারা প্রতিরোধ গড়ে তুলছে এবং নিরাপত্তা নিয়ে তারা কিন্তু কথা বলছে যে প্রকাশ্যে গুলি করা এভাবে বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের মানুষের যে জানমালের নিরাপত্তা সেই বিষয়ে কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে সরকারকে কিন্তু আসলে সরকার যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকারের যে প্রশাসন রয়েছে সেই প্রশাসনের যে নিরাপত্তা দেওয়ার যে ব্যর্থতা সেই বিষয়গুলো তারা তুলে ধরছেন। শহীদ হাদির শহীদের কেনা এই লড়াইয়ে জিতবে কারা, এই লড়াইয়ে জিতবে কারা, শহীদ হাদির শহীদের কেনা, শহীদ হাদির শহীদের কেনা, এই লড়াইয়ে জিতবে কারা, শহীদ হাদির রক্ত পিতা যেতে দেব না, শহীদ হাদির রক্ত আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, পিতা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত। আর একটা স্লোগান দেব, আমার ভাইয়ের রক্ত লাল, মোদিগঞ্জ চ্যাটার লাল, পারবেন না? আমার ভাইয়ের রক্ত লাল, মোদিগঞ্জ চ্যাটার লাল, আমার ভাইয়ের রক্ত লাল, আমার ভাইয়ের রক্ত লাল, হাসিনাগঞ্জ চ্যাটার লাল, আমার ভাইয়ের রক্ত লাল, আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত জালো রে জালো, জালো রে জালো, প্রিয় ভাইরা তাড়াহুড়োর কারণে এই ট্রাক আমাদের জন্য এসেছে, কোনো সমস্যা নেই, এই ট্রাকে সব প্রোগ্রাম দেবো, উঠতে পারবে না সবাই। আমরা অবস্থান করবো। দর্শক দেখতে পাচ্ছেন এইখানে সাধারণ ছাত্র যারা রয়েছে সেই সাধারণ ছাত্র থেকে শুরু করে বিভিন্ন ধরনের ছাত্র সংগঠন কিন্তু শাহবাগ অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু আগামীকাল বিভিন্ন কর্মসূচি কিন্তু আমরা ইতিমধ্যে প্রাথমিকভাবে জানতে পেরেছি এবং সকাল থেকেই কিন্তু আমরা জানতে পারবো আসলে কী ধরনের কর্মসূচিতে সব ধরনের সংগঠন যাবে সেই বিষয়টি কিন্তু আমরা দেখতে পাবো। তবে তারা বারবার জানিয়ে আসছিল যে হাদি উসমান যে রয়েছেন সেই ওসমান হাদি কিন্তু আসলে তার মৃত্যুর যে অবস্থা সংবাদটি পাওয়ার পর থেকে কিন্তু বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা শহরের শাহবাগ থেকে শুরু করে বাংলাদেশের সব জায়গায় কিন্তু আসলে ছড়িয়ে পড়ে উত্তাল হয়ে যায় এই হাদির মৃত্যুর সংবাদের পরপর। দেখতে পাচ্ছেন দর্শক পুরো শাহবাগের মোড় কিন্তু কানায় কানায় ভর্তি রয়েছে, সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সবাই কিন্তু আসলে এখানে একাত্মতা প্রকাশ করছে এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছে। দর্শক তারা স্লোগানে কিন্তু শরীফ ওসমান যে হাদি রয়েছে সে হাদির যে মারা গিয়েছেন, গুলিবিদ্ধ হয়েছে সেই জুলাইয়ের পরিচিত স্লোগান যেটি আমরা 5ই আগস্টের
আগে যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান হয় সেই গণ অভ্যুত্থানে কিন্তু এই স্লোগান তারা দিয়েছেন এবং সেই পরিচিত স্লোগান কিন্তু আবার তারা দিচ্ছেন এবং এইখানে শাহবাগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সাধারণ মানুষও কিন্তু ইতিমধ্যে যোগদান করেছে। আমরা সেই দৃশ্যটি কিন্তু দেখতে পাচ্ছি, পুরো শাহবাগ কিন্তু কানায় কানায় ভর্তি রয়েছে এবং তারা যেটি বলছেন যে হাদির যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের মূল হোতা সহ যারা সংশ্লিষ্ট রয়েছে তাদের বিচার দ্রুত নিশ্চিত করতে হবে সেই বিষয়ে কিন্তু তারা অনড় এবং দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু ব্যান আসতেছে এবং ব্যান আসছে এবং মঞ্চ তৈরি করার একটি প্রক্রিয়া কিন্তু চলছে। আমরা যদি ধারণা করছি আগামীকাল হয়তো শাহবাগের এই চত্বর ব্লক করে দেওয়া হয়ে যেতে পারে, তেমনটি কিন্তু বোঝা যাচ্ছে এই মুহূর্তে, কারণ শাহবাগের যে চতুর্দিকের যে রাস্তাগুলো রয়েছে সব রাস্তায় কিন্তু ইতিমধ্যে ব্যারিকেড দেওয়া এবং শিক্ষার্থীরা কিন্তু দখল নিয়েছে, সাধারণ মানুষও সেটির সাথে যুক্ত হয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটি ট্রাক এসে থেমেছে কিন্তু এবং নেতাকর্মীরা যারা রয়েছে বিশেষ করে ছাত্র সংগঠন এবং ডাকসুর নেতারা কিন্তু এই ট্রাকে উঠেছেন এবং তারা প্রতিবাদ স্লোগান প্রতিবাদ বক্তব্য কিন্তু তারা দিয়ে যাচ্ছেন বরাবর। দেখতে পাচ্ছেন দর্শক, আমরা দেখছি যে এই ট্রাকে কিন্তু সাদিক কায়েমকে দেখা যাচ্ছে, ডাকসুর যে ভিপি রয়েছেন সেই ভিপি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ডাকসুর নেতারা কিন্তু ইতিমধ্যে এসেছেন, যদিও তারা রাত 10টায় মিছিল নিয়ে শাহবাগের দিকে প্রথমে আসে। আমরা দেখেছি ডাকসুর যে জিএস ফরহাদ রয়েছেন তিনি সম্মুখ সারিতে ছিলেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সাদিক কায়েম কিন্তু রয়েছেন এবং এই ট্রাকে কিন্তু সাদিক কায়েম সহ ডাকসুর নেতৃবৃন্দরা কিন্তু বক্তব্য দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন। আমরা সেই দৃশ্যটা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এইখানে ট্রাক আসার অর্থ হচ্ছে যতক্ষণ না খুনিকে বাইরে দিয়ে পারবো না আমরা কি বুঝতে পারছি যে ট্রাক কেন আনা হয়েছে? আমরা প্রস্তুতি নিচ্ছি, যতক্ষণ না হাতির খুনিকে আনা হয় সেই পর্যন্ত শাহবাগ আমরা ছাড়বো না, এই জন্য ট্রাক আনা হয়েছে। সুতরাং ভাইয়েরা আপনারা বিশৃঙ্খলা করবেন না, সবাই জায়গা নিয়ে বসে যান, সবাইকে বসতে হবে, আমাদেরকে বসতে হবে, শাহবাগ ছাড়া যাবে না, সেই প্রস্তুতি নিয়ে বসুন আপনারা। দর্শক, আপনারা শুনছিলেন যে ডাকসুর নেতারা কিন্তু যে নির্দেশনা দিয়েছেন যে যতক্ষণ না পর্যন্ত হাদির যে ঘাতক রয়েছে তাকে না পাওয়া যায় ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবে, সেই ঘোষণাই কিন্তু ডাকসু থেকে দেওয়া হচ্ছে। আমরা সেই দৃশ্যটা কিন্তু সেই সংবাদটা কিন্তু এইমাত্র আমরা শুনতে পারলাম। সবাই বসে যান প্লিজ, সবাই বসে যায়। প্রিয় ভাইরা, আজকের এই হাদি চত্বরে আজকে থেকে এই চত্বরের নাম শাহবাগ নয়, 2013 সালের কলঙ্ক আমরা আর বইব না। আজকের পর থেকে এই চত্বরের নাম শহীদ ওসমান নাম চত্বর। ইনশাআল্লাহ এই চত্বরের নামকরণ থেকে শুরু করে ধানমন্ডি 32 ওই ফেসিস্টের আতুরগড়কে ইনকিলাব কালচারাল সেন্টার বানানো থেকে শুরু করে যা যা করা প্রয়োজন পরবর্তী বিপ্লব আমরা এখান থেকে সাধন করবো ইনশাআল্লাহ। সুতরাং বিপ্লবের প্রস্তুতি নিন, অপেক্ষা করে কেউ দাঁড়িয়ে থাকবেন না।
প্রিয় ভাইয়েরা, সময় নিয়ে বসতে হবে। যতক্ষণ না ভাইয়ের খুনিকে না পাই দর্শক, ততক্ষণ এখানে বসতে ডাকসুনে তারা হবে। কিন্তু কথা বলছেন এবং যে তথ্যটি তারা দিচ্ছেন, যে বক্তব্য দিচ্ছেন, বলছেন যে শাহবাগের যে মোড়, সেই মোড়কে শরীফ উসমান হাদি মোড় নামে স্থানান্তরিত করা হবে, তেমনই কিন্তু আসলে ঘোষণা দিচ্ছেন ডাকসুন নেতারা। অন্যদিকে বিচার না হওয়া পর্যন্ত তারা এই কার্যক্রম চালিয়ে যাবে। অর্থাৎ তারা যেটি বলছেন যে ইনসাফের দাবিতে এই শাহবাগে তারা যেটি বলছেন যে ওই জাদুঘরের সামনে ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন। আপনারা দেখেছেন না? ইনসাফের দাবিতে ঘন্টার পর ঘন্টা দর্শক, দেখতে পাচ্ছেন যে শাহবাগে কিন্তু ইতিমধ্যে 2-3টি জায়গায় কিন্তু খণ্ড খণ্ড করে কিন্তু প্রতিবাদীরা, ছাত্র সংগঠন এবং এনসিপিও দেখেছি আমরা, তারা অবস্থান নিয়েছে এবং খণ্ড খণ্ডভাবে কিন্তু ওরা শাহবাগ মোড় অবস্থান করেছে এবং শরীফ উসমান হাদির যে ঘাতক, তাদেরকে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে সন্দেহভাজন, এবং মূল যে হুতা ফয়সাল, তাকে এখন পর্যন্ত আটক করা হয়নি এবং সেই বিষয়ে কিন্তু তারা বলছেন যে ঘাতককে আটক না করা পর্যন্ত তারা এই চত্বর ছাড়বেন না এবং সেই সাথে শাহবাগের মোড় পরিবর্তন করে শরীফ উসমান হাদি নামে শাহবাগ মোড়ের নামকরণ করা হবে, তেমন ঘোষণা কিন্তু ডাকসু থেকে দেওয়া হয়েছে এবং সেই বিষয়টি কিন্তু আমরা ইতিমধ্যে জানতে পারলাম। শুনতে শুনতে সবাই বসে যাবে, কেউ দাঁড়িয়ে থাকবে না ইনশাআল্লাহ। উপস্থিতি, আমাদের যত রক্তে ঝরবে, বিজয় আমাদের তত সন্নিকটে আসবে ইনশাআল্লাহ। শহীদের পথ ধরে আসবে বিজয়, রক্তের সিঁড়ি বেয়ে আসবে বিজয়। শহীদের পথ ধরে আসবে বিজয়, দর্শক, দেখতে পাচ্ছেন শাহবাগের যে মূল যে মূর্তি রয়েছে, সেই মূলে কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং বসে গিয়েছেন এবং ডাকসুনা তারাও কিন্তু এসেছেন এবং তারাও কিন্তু বক্তব্য দিচ্ছেন। সাহসের সাথে বলিয়ান হয়ে বাতিলের বিস্তার ভাঙতে হবে। পাথরের বাঁধা রক্ত ঢেলে জালিমের বস্তাদ ভাঙতে হবে। হাতে নিয়ে কোরআনি দীপ্ত আশান, ইমানের সাথে পথ চলনি ভয়। শহীদের পথ ধরে আসবে বিজয়, রক্তের সিঁড়ি বেয়ে আসবে বিজয়। সেই দিন আর নয় বেশি দূরে, সেই দিন আর নয় বেশি দূরে, সকালের সূর্যটা ওই দেখা যায়। শহীদের পথ ধরে আসবে বিজয়, দর্শক, জানেন শরীফ উসমান হাদি নির্বাচনী প্রচারণা করতে গিয়ে কিন্তু আসলে রিকশায় থাকা অবস্থায় বাইকে করে আসলে ঘাতক কিন্তু গুলি করে মাথায় কিন্তু গুলি লাগার পর তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়, কিন্তু ঢাকা মেডিকেলে থেকে তাকে এবারকার হাসপাতালে নেওয়া হয় ভালো চিকিৎসার জন্য, কিন্তু সেখানেও কিন্তু শরীফ উসমান হাদিকে আশঙ্কাজনক অবস্থা থাকায় তাকে সিঙ্গাপুর পাঠানো হয়, কিন্তু সিঙ্গাপুরে আসলে ট্রিটমেন্ট অর্থাৎ চিকিৎসা চলাকালীন সময় কিন্তু তার অস্ত্রোপচার হওয়ার কথা ছিল, কিন্তু আজ রাত 9:45 আসলে সংবাদ আসে যে শরীফ উসমান হাদি মৃত্যুবরণ করেছেন এবং তারপর কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমরা দেখেছি তারা বিভিন্ন হল থেকে মিছিল বের করে এবং টিএসসি হয়ে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেয় এবং এখন পর্যন্ত কিন্তু শাহবাগ কিন্তু একদম খানায় খানায় ভর্তি রয়েছে। শুধুমাত্র শুধু ছাত্ররা নয়, এখানে কিন্তু সাধারণ মানুষও কিন্তু একতা প্রকাশ করেছে এবং তারাও কিন্তু এই প্রতিরোধে কিন্তু অংশগ্রহণ করেছে। আমরা দেখতে পাচ্ছি এখানকার ডাকসু যে নেতারা রয়েছেন তারাও কিন্তু এসেছেন এবং এনসিপি নেতৃবৃন্দ আমরা দেখেছি যে জানেন যে রাত 11টায় কিন্তু নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ কথা বলেছেন, মাহবুজ আলম কিন্তু কথা বলেছেন।
সব মিলিয়ে আসলে পুরো বাংলাদেশ এখন উত্তাল রয়েছে সৈয়দ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে। আসলে তারা আসলে নিরাপত্তার আশঙ্কা নিয়ে কথা বলছেন যে বাংলাদেশে প্রকাশ্যে একজন মানুষকে এভাবে গুলি করে হত্যা করা এবং আসামি এবং ঘাতক পালিয়ে যাওয়া সেটা ন্যাক্কারজনক, এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। ইতিমধ্যে আপনারা